তারা এইটার প্রশ্নের সম্মুখীন হওয়ার থেকে বাঁচার জন্য তারা এই কথাটাকে স্কেপ করে চলে গেছেন যে না, এরকম কোনো বক্তব্য নাই। এইটা হচ্ছে আল্লামা মওদুদী রহমাতুল্লাহি আলাইহির লেখনের এইটা একটা কৌশল। ওনার বক্তব্য হচ্ছে ইতিহাস পরবর্তী জাতি যেভাবে হোক একদিন একদিন জেনে যাবে, তো এটাকে স্কেপ করে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। ওটাকে সামনে আনতে হবে, যুক্তিযুক্ত জবাব দিতে হবে, যাতে করে পরবর্তী প্রজন্ম এটা থেকে একটা মাইল ফলক নিতে পারে। এইটা হচ্ছে আমাদের পূর্বের আলেমদের একটা সমস্যা ছিল, তারা যেটা একটু সমস্যা এটা সামনে আনতেন না। যেমন আল্লাহর আকার আছে কি না আছে, এক শ্রেণী আলেম বলছে না, এটা প্রশ্নই করার দরকার নেই, আল্লাহ নিরাকার বলে রেখে দেই, আকার বললে আবার কেমনই বিভিন্ন প্রশ্ন আসার দরকার নেই। এরকম করে স্কেপ করে যেতে যেতে অনেক কিছুই, যেমন ধরেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিল, তিনি দাসীদের কাছে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মতোই, আমাদের মতো জৈবিক চাহিদা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এইগুলো আগের আলেমরা স্কেপ করে চলে গেছেন যে নবীর ব্যাপারে এই কথাগুলো বলার দরকার নেই। কিন্তু এখন যখন আমাদের সবার সামনে হাদিসগুলো আসে, তখন আমাদের ছেলেরা এটা ভাবে যে নবী, তার ভিতরে এটা কেন? এই জন্য ওই সমস্যাটা কখনোই পুষে রাখা যাবে না, সমাধান করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার এই বক্তব্যটা আমরা দুই ভাবে নেব। এক, উনি যখন বলেছেন যে আমি এটা কোরআনের আয়াত, এটা আমি মানি না, মানে এটা কোরআনের মধ্যে নাই, এবং উনি এটাও বলেছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের এই দুইটা সূরা যদি কোরআনেরই হতো তাহলে নামাজ তো পড়াতেন, তো আমি তো নামাজ পড়তে কোনোদিন দেখিনি। অথচ শত শত সাহাবীরা সাক্ষ্য দিয়েছেন কি এই দুইটা সূরা দিয়ে নামাজ পড়েছেন। এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, সকল সাহাবীরা বলছেন এটা কোরআনের আয়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন না, এটা কোরআনের অংশ না, এটা দোয়া। কোন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে কোনো ফতোয়া দেন নাই যে উনি কাফের, উনি কোরআন অস্বীকার করছে, ওনাকে রজম করো, হত্যা করো, এরকম কোন ফতোয়া আছে? কি বুঝলেন? আচ্ছা, কোরআনের খুব খেয়াল করেন, কোরআনের আয়াত আর একজন বলছে কোরআনের আয়াত না, কেন বলছেন এটা আমি পরে বলতেছি। বিষয়টা হলো কেউ কি কারোর বিরুদ্ধে কোনো ফতোয়া দিয়েছেন? আচ্ছা, এরকম বড় কোন মতলব কি আমাদের বাংলাদেশে আলেম ওলামাদের ভিতর আছে? চরম হুজুর বলছে সূরা ফালাক কোরআনের আয়াত, আমরা বলছি না, এরকম কোন আছে? এত বড় একটা মতভেদ থাকার পরও একজন সাহাবী আর একজন সাহাবীর বিরুদ্ধে কোনো ফতোয়া দেন না। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, ইসলামে এক একজনের এক একটা দর্শন থাকতে পারে, চিন্তা থাকতে পারে, কিন্তু অল আর ইকুয়াল, আমরা প্রত্যেকেই কি, আমাদের এখানে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। এটা কেন হয়েছে? প্রথম জবাব হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন ব্যক্তি, আর ব্যক্তি হিসেবে ওনার কাছে ইসলামের ইলম যতটুকু পৌঁছাইছে উনি ততটুকু স্বীকার করেছেন। এই দুইটা দিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়াইছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে কখনো ঘটেনি। এইজন্য উনি বলছে এটা আমি কখনো ইয়ে করি নাই। আবার উনি বলছেন যে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাচ্ছেন কুল, আপনি বলুন, কি বলতে বলছেন আল্লাহ রাসূল বলেছেন, এটা একটা দোয়া। এরকম বিভিন্ন কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদের বক্তব্যটা এটা সহিহ কথা, মানে যে বক্তব্যটা সহিহ। কিন্তু এখন আমাদের আকীদা কি? আমাদের আকীদা হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরামগণ, একজন সাহাবীর কাছে আর একজন সাহাবী তাদের তর্ক থাকতে পারে, কথা থাকতে পারে, কিন্তু আমাদের কাছে সবাই কি সাহাবী। একজন সাহাবীর আমলকে আর একজন সাহাবী উঠাই দিতে পারে, একজন সাহাবীর কওলকে আর একজন সাহাবী ছোট করে দেখতে পারে, কিন্তু আমরা শেষ নবীর উম্মত হিসেবে, শেষ জামানার লোক হিসেবে আমরা কোন সাহাবীকে ছোট করে দেখতে পারি। এখন আমাদের আকীদা হচ্ছে যে যেহেতু সমস্ত সাহাবায়ে কেরামগণ বলছেন এটা কোরআনের আয়াত, এই দুইটা কোরআনের সূরা, অতএব আমরা নির্দ্বিধায় কোন রকম প্রশ্ন করা ছাড়া আমরা এটা মেনে নেব, এটা কি কোরআনের আয়াত। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে বক্তব্য এটা একটা বিচ্ছিন্ন বক্তব্য, ওনার ব্যক্তিগত অভিমত, এটার উপর কোনো ইজমা বা অন্য কোনো সাহাবীর অভিমত নেই। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে, আমি সরাসরি আয়াত থেকে কিছু বলবো। কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক মানে মূলত হচ্ছে ছিঁড়ে ফেলা, যেমন রাতের আধারকে ছিঁড়ে ভোরের উন্মেষ ঘটে, এই জন্য এটাকে বলা হয় ফালাক। পৃথিবীর প্রত্যেকটা উদ্ভিদকে বলা হয় ফালাক, কারণ তারা প্রত্যেকেই মাটি ভেদ করে ছিঁড়ে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন এবং সেটার মাধ্যমে আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন যে প্রভাতের রবের কাছে আশ্রয় চাও। কি থেকে? মিন শাররি মা খালাক,
যা তিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টির অনিষ্টকারিতা থেকে। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করেন নাই যেটার মধ্যে কি রয়েছে, অপকারিতা রয়েছে, বরং উপকারী রয়েছে। কিন্তু কি ওইটা আমাদের ব্যক্তিগত কারণে, আমাদের ব্যবহারের কারণে ওইটার মধ্যে কি হয়ে যায়, অকল্যাণ হয়ে যায়। সেটা থেকে মাপ চাও। অমিন শারিল গাসিকিন ইযা ওয়াকাব। গাসিকিন শব্দের অর্থ হচ্ছে আধার, অন্ধকার। যেমন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সূরা নাবার মধ্যে বলা হয়েছে। এই যে রাতের আধার, রাতের আধারের অনিষ্টতা থেকে গোটা পৃথিবীর যত অন্যায় অপকর্ম অনুষ্ঠিত হয় সব কিসে হয়, রাতের অন্ধকারে, আধারে। আমি যে পয়েন্টের কথা বলতে চাচ্ছি এরপরে, অমিন শারিন নাফাসাতি ফিল উকাদ, আর যারা গিরায় ফুৎকার দেয় এই তাদের অনিষ্টতাকারী থেকে। ফিল উকাদ এখান থেকে একটু বলি, খেয়াল করেন। সেটা হচ্ছে হাদিস আসছে বনি আদম যখন রাতের বেলা ঘুমায় যায় তখন শয়তান তার মাথায় একটা গিরা দেয় চুলে, এরপর আরেকটা দেয়, এরপর আরেকটা দেয়, মোট 3টা গিরা দেয়। এখন আপনি যদি প্রশ্ন করেন যার মাথায় চুল নাই তারে কেমন গিরা দেয়, ভিন্ন কথা, কিন্তু মাথায় 3টা কি দেয়, গিরা দেয়। বান্দা যখন ঘুম ভাঙে, যখন পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা পড়া মাত্রই একটা গিট খুলে যায়। এরপর বান্দা যখন ওযু করে তখন দ্বিতীয় গিট খুলে। যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে তাকবীর পড়ার সাথে সাথে বাকি 3 নম্বর গিটটা খুলে। সুবহানাল্লাহ। যারা 40 বছর ধরে ফজরের নামাজ পড়ে না, কতগুলো গিরা পড়ছে বলেন? এখন শুনেন, আমি দ্বিতীয় যে পয়েন্টে বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাফসীরে সালাফিতে লেখা হয়েছে অমিন শারিন নাফাসাতি ফিল উকাদ, শয়তানের কিছু গিরা আছে, এই গিটগুলো শয়তান দিয়ে রাখে। সেটা বান্দা যত বেশি আল্লাহর দিকে ধাবিত হয় প্রত্যেক পদে পদে গিরা দেয়। আমি আপনাদেরকে আরো সহজ করে বলি, দেখেন আপনারা কর্মী, আপনাদের রোপণ হইতে গেলে কিছু গিট পড়বে এবং সেই গিট শয়তান দেবে। কোন কোন শয়তান দেবে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের একবার শেষ একটা বললাম, এটা মানুষও দিবে, জিনও দেবে। জিন অন্তরের ভিতরে জিন শয়তান প্ররোচনা দেবে যে এখন রোপণ হবে, রোপণ হলে 5%, এরপরে জরুরি 1 মাসের বেতন, এই যে এক একটা করে গিরে দেবে। আর স্ত্রীকে গিরে দেবে, পরিবার গিরে দেবে, সমাজ গিরা দেবে। আল্লাহ তাআলা বলেন অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যারা গিরায় ফুৎকার দেয় এই প্রত্যেকটা ফুৎকারের কাছ থেকে আল্লাহর কাছে বানা চাও যে আপনারা যারা আসছেন এরকম কোন গিরে থাকলে, এরকম কোন গিট থাকলে আল্লাহর কাছে আশ্রয় চান যেন আল্লাহ আমাদের গিটগুলো খুলে দেয়। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসা করে। এখানে 2টা বিষয়, এক হচ্ছে এই যে কালো জাদু, এটা কিন্তু সত্য, মানে এটা ঘটে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জাদুর প্রভাব পড়লো, এইটাকে কেন্দ্র করে অনেকে বলতে লাগলো যে উনি কেমন নবী যে ওনার উপর জাদু কাজ করে। এখন জাদু যে সত্য, এটা যে ঘটে, এটা বোঝা গেল। 2 নম্বর, পৃথিবীতে মুমিনের অনিষ্টকারিতা থেকে যত রকম অনিষ্টতা আছে, এইটা থেকে মুমিনের বাঁচার জন্য হাতিয়ার হচ্ছে সূরাতুল ফালাক। ওই যে ভাই যে কথাটা বলেন, এটা পুরে তেল যেভাবে মালিশ করে একেবারে পা থেকে আপাদমস্তক মালিশ করবেন, ইনশাআল্লাহ হিংসুকের হিংসা এবং শয়তানের অনিষ্টতা থেকে নিজে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আশ্রয় দেবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে হিংসুকের হিংসা, এই যে মানুষ মানে চোখ লাগছে, এটা কিন্তু সত্য, হাদিসে এটা প্রমাণিত। একজন মানুষ আপনার দিকে এমন ভাবে তাকাইছে, ওর তাকানিটাই খারাপ, নজর, এটা কিন্তু সত্য। অনেকে দেখবেন যে এটার থেকে বাঁচার জন্য ওই জুতা স্যান্ডেল ঝুলাই রাখে। এখন আমরা তো জুতা স্যান্ডেল লাগাই দিব না, আমরা অনেকে টিপ দিয়ে রাখি, এগুলো করা যাবে না। সন্তানকে মানুষের হিংসা, হিংসুকের হিংসা থেকে, চোখ লাগা থেকে, নজর থেকে বাঁচানোর জন্য সন্তানের শরীরে সূরা ফালাক, সূরা নাস পড়ে কি দেবেন, ফু দেবেন। আর এখানে আরেকটু বলে দেই, কোন তাবিজ ঝোলানো, কোন বাকল ঝোলানো, যাই বলেন, কোন কিছু মুমিন ঝোলাবে না। মুমিনের জন্য একমাত্র কে যথেষ্ট, আল্লাহ। আর আমরা ঝাড়ফুঁক করবো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল পড়তেন, মাটি পড়তেন, পানি পড়তেন। আপনার সমস্যা হলে এগুলো পড়বেন, এইভাবে রুকিয়া করবেন, কিন্তু কোন তাবিজ ঝোলানো ইসলামে কি বলা হচ্ছে? যে ব্যক্তি তাবিজ ঝোলালো
ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করলো। এরপর আসেন সূরাতুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক, কুল আউযু বিরাব্বিন নাস, এক নম্বর বলছে যে তোমরা আশ্রয় চাও, বলো নবী আমি আশ্রয় চাই মানুষের রবের কাছ থেকে। তাহলে প্রত্যেকটা মানুষের রব কে? আল্লাহ। এরপরে মালিকিন নাস, মানুষের মালিকের কাছ থেকে। এইটা বাদশাহ অনুবাদ করবেন না, মালিক শব্দ এটার অনুবাদ মালিক। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। ইলাহ মানে যিনি সত্য মাবুদ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আচ্ছা, এবার তিনটা জিনিস খেয়াল করেন, রব, মালিক, ইলাহ। কোন মানুষ যদি এই তিনটা মেনে নিতে পারে, আল্লাহকে রব হিসেবে মানতে পারে, আল্লাহকে মালিক হিসেবে মানতে পারে, আল্লাহকে ইলাহ হিসেবে মানতে পারে, আসলে সে মানুষ। এই তিনটা জায়গায় যদি কেউ ফেল করে, তাকে আর মানুষ বলা যায় না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। কারণ কি? যাকে বিবেক আছে কাজে লাগায় না, অন্তর আছে কাজে লাগাবে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিরুন, এরা মানুষ থাকে না। এইজন্য যিনি মানুষ হিসেবে, দেখেন সূরা আর রহমানে বলা হয়েছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ কোরআন শিক্ষার কথা বলে পরে বলছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি। তার মানে যার মধ্যে কোরআনের ইলম নাই, কোরআনের নূর নাই, যত শিক্ষিত হোক, যত এডুকেটেড হোক, যত বড় যাই হোক, আল্লাহর ভাষায় সে এখনো মানুষ। এই জন্য আমরা মানুষ হিসেবে বিবেচিত হব তখন যখন আমরা আমাদের রব হিসেবে কাকে মানবো? আল্লাহ। আমাদের ইলাহ হিসেবে, মালিক হিসেবে কাকে মেনে নেব? আর আমাদের ইলাহ হিসেবে আল্লাহ। তাহলে আপনি মানুষ হতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এমন প্ররোচনা দানকারীর অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে। খুব খেয়াল করবেন, কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ফাইযা ক্বরাআতাল কোরআন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন তুমি কোরআন পড়তে শুরু করবে, কোরআন পড়ার আগে তুমি আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাও। পৃথিবীতে কোন কিতাব পড়তে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া ওয়াজিব না, এমনকি হাদিস পড়তে গেলেও না। কিন্তু ওয়াজিব কখন? কোরআন পড়তে গেলে। তার মানে খুব খেয়াল করবেন, আপনি যতবার ভালো কাজ করতে যাবেন, শয়তান ততবার কি করে? ওয়াসওয়াসা দেয়, বারবার ফিরে আসে। আর আপনি বারবার বলবেন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন বলছে সে শয়তান ওয়াসওয়াসাটা দেয় কোথায়? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যা মানুষের মনে প্ররোচনা দেয়। শয়তান ওয়াসওয়াসা দেয় কোথায়? ডাইরেক্ট কলবে দেয়। কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুইটা ব্যাখ্যা। কেউ বলছে মানুষ মানে ওই জিন, ওই শয়তান জিনকেও প্ররোচনা দিয়ে খারাপ বানায়, মানুষকেও খারাপ বানায়। আর একটা ব্যাখ্যা বলা হয়েছে যেটা একেবারে সরাসরি কোরআন থেকে বোঝা যায় যে এই প্ররোচনাটা দুই জায়গা থেকে আসে, মানুষও দেয়, জিনও দেয়। তাই বোঝা গেল যে শয়তানের কাজটা মূলত দুই দলে করে, একটা জিন দল আর একটা মানুষের দল। আল্লাহ তাআলা এখানে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেমন জিন এবং মানুষকে উভয়কে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, আবার উভয় দলের ভিতরে কি আছে? শয়তানের ভাগ রয়েছে। দেখেন সূরা বাকারা দেখেন ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, জি শায়াতিনিহিম মানে ওখানে লেখা হয়েছে যারা মানুষের নাম লেখা, আবু জাহেল, উতবা, শাইবা, এই মানুষগুলো। তো যাই হোক, সূরা ফালাক, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই দুইটা সূরা থেকে আমরা চূড়ান্ত একটা শিক্ষা নেব। সেটা হচ্ছে আমরা পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো ভয়ও করি না, কারো কাছে আশ্রয়ও চাই না। আমাদের আশ্রয়ের গন্তব্য স্থল একটা, সেটা হচ্ছে আল্লাহর নিকট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা সূরার আলোকে বাস্তবে জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।